আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে অশান্ত মনকে শান্ত করার কিছু উপায় আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করবো। সেটা অবশ্যই একটা গল্প আকারে। তো আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, সেই স্ক্রল করা অবস্থায় আমার এই মোটিভেশন জগতের গুরু, আমার এই ভিডিও জগতের গুরু আমিনুল হক, ওনার পেজ থেকে আমি এই ভিডিওটা দেখলাম। দেখে ভালো যে আমার অডিয়েন্সের জন্য এই একটা ভিডিওটা করা দরকার। তো আজকের বিষয়টা হচ্ছে অশান্ত মনকে শান্ত করার উপায়। তো একটা গল্প আকারে যেটা বলি, সেই গল্পটা হচ্ছে একটা হিমালয়ের পাদদেশে একটি গ্রাম ছিল। বহু বছর আগে একটা হিমালয়ের পাদদেশে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন লোক ছিল। সেই লোকের মানে মনটা অশান্ত, সবসময় অশান্ত থাকে। সে সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার ভবিষ্যতে কি হবে, আমার ব্যবসা বাণিজ্যের কি হবে, আমার পরিবারের কি হবে, বা আমার কি হবে। এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা নিয়ে যে একটা অশান্তি ওনার মধ্যে কাজ করে, অশান্ততা একটা ওর মনের মধ্যে যেটা কাজ করে, এই বিষয়টা নিয়ে সে চলে গেল তার পাশের গ্রামের এক দার্শনিকের কাছে যে তার সমস্ত ঘটনা খুলে বলল। তো দার্শনিকও তার ঘটনা শুনে দার্শনিক সুন্দর একটি সলিউশন, মানে সুন্দর একটি মতামত তাকে দিয়েছিল যে তুমি এই একটা কাজ করতে পারলে তোমার মন শান্ত হয়ে যাবে। তো এই লোকটা অবাক হয়ে গেছে যে মাত্র একটি কাজ করতে পারলে মন শান্ত হয়ে যাবে, কি এমন কাজ? তো দার্শনিক তখন তাকে একটা গ্লাসে পানি দিয়েছে, এবং গ্লাসটা পানিতে টইটুম্বুর মানে পরিপূর্ণ হয়ে হয়ে আছে। সেই পানির গ্লাস দিয়ে বলেছে যে তুমি তোমার এই পুরো গ্রাম, এই গ্লাসের চক্কর দেবা, পুরো গ্রাম ঘুরবা, ঘুরে দেখবা, এবং তারপর আমার কাছে আসবা, যেন এই গ্লাস থেকে একটি ফোঁটা পানিও মাটিতে না পড়ে। তো যাই হোক, লোকটা তখন বললো যে আর এমন কি বিষয়, এই বলে সে এই পরিপূর্ণ গ্লাসটি নিয়ে তার পুরো গ্রাম সে চক্কর দিয়ে দিয়েছে। পুরো গ্রাম চক্কর দিয়ে আবার সে দার্শনিকের কাছে চলে এসেছে। দার্শনিকের কাছে আসার পর দেখে যে গ্লাস থেকে একটি ফোঁটাও পানি পড়ে। দার্শনিকে দার্শনিককে যখন দিয়েছে, তখন দার্শনিকে দেখেছে যে গ্লাস থেকে একটি ফোঁটাও পানিও পড়েনি। তখনই দার্শনিক বলল যে তুমি তো পুরো গ্রাম ঘুরলে, ওই যে গ্রামের এক প্রান্তে কিছু চায়ের স্টলের দোকান ছিল, কিছু দোকান ছিল, যে দোকানে বসে তুমি চা খেতা, ওই দোকান কি খোলা আছে? তো তখন সে লোকটা বলল যে দার্শনিক সাহেব, আমি এতটাই এই গ্লাসের প্রতি মগ্ন ছিলাম এবং গ্লাসের প্রতি এতটাই সচেতন ছিলাম যে ওই দোকানটা খোলা আছে কিনা আমি বলতে পারবো না। আমি তো জানি না, আমি তো খেয়াল করিনি যে ওই দোকানটা খোলা আছে কিনা। তারপরে দার্শনিক বললো যে তুমি যে এই এতক্ষণ তোমার গ্রামটা ঘুরলা, তো তোমার পেছনে আমার পোষা কুকুরটি তোমার পেছনে পেছনে আসতেছিল, আমার সেটা কি তুমি খেয়াল করেছো? তখন সেই লোকটা জবাব দিল যে না, আপনার যে কুকুরটা আমার পেছনে পেছনে আসতেছিল সেটাতেও আমি কোনো নজর দিই। তারপরে দার্শনিক বলল যে আমাদের প্রবলেম গুলাও ঠিক এইরকম, যে আমরা সব সময় বিভিন্ন ভাবে বুঝে মানে হয়ে থাকি, যে বিভিন্ন চিন্তায় মগ্ন থাকি। কখনো আমার কি হবে না হবে, এই হবে ওই হবে, এইগুলো নিয়ে মগ্ন থাকি। কিন্তু আমাদের উচিত আমাদের যেই কাজ, আমাদের যেই একটি কাজ, সেই একটি কাজ নিয়েই মগ্ন থাকা, একটি কাজের মধ্যে ডুবে থাকা। আপনার যেই কাজ সেই কাজের মধ্যে থাকুন। বিভিন্ন চিন্তা যখন আপনার মাঝে এসে ডুবে যাবে, তখন কিন্তু আপনার মন অশান্ত হয়ে যাবে। আর আপনি যখন একটি কাজের মধ্যে ডুবে থাকবেন, তখন কিন্তু আপনার মন শান্ত থাকবে, এবং ওই কনসাসনেস বা আপনার যেই চিন্তাধারাটা, সেটা কিন্তু আর অশান্ত হবে না, শান্ত থাকবে। তো আমরা এই বিষয়টা থেকে এখান থেকে উপলব্ধি করতে পারি যে আমরাও কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে কিন্তু অশান্ত থাকি, যে আমার কি হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, আমি আমার ভবিষ্যতে কি আছে, আমার 2 দিন পরে কি হবে, এগুলো নিয়ে কিন্তু আমরা উদ্বিগ্ন থাকি, আমরা অশান্ত থাকি। কিন্তু আমরা যদি আমাদের নির্দিষ্ট কাজগুলো যদি ঠিকঠাক মতো করতে পারি, নির্দিষ্ট কাজগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, শুধু সেই কাজেই যদি মনোনিবেশ করতে পারি, আমরা যে কাজটা করি সেই কাজে যদি মনোনিবেশ দিতে পারি, তাহলে কিন্তু এই অশান্ত এই জিনিসটা আর কাজ করবে না, অশান্তি এটা আর কাজ করবে না। তো এই ভিডিওতে আপনাদের আমি এটাই বোঝাতে চেয়েছি, দার্শনিকটাও এটাই বোঝাতে চেয়েছিল। তো যাই হোক, আহ অশান্ত মনকে শান্ত করার উপায় একটাই, সেটা হচ্ছে যে আপনার যে কাজ সেই কাজটাই শুধু করে যাওয়া, অন্য কোনো দিকে নজর না দেওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওর পাশে থাকুন।